নমস্কার, ভিলেজ কুকিং বাই মুনমুন রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের কাতলা মাছের ঝাল টক বানানো দেখাবো। আপনারা অনেকে মাছের অনেক রকম রেসিপি বানিয়ে খেয়ে দেখেছেন। এইভাবে টক বানিয়ে খেয়ে দেখুন, গরম ভাত আর পান্তা ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে। গরমের দিনে মাছের টক বাঙালিদের খুব প্রিয় খাবার। মাছের ঝাল টক বানানোর জন্য আমি এখানে 400 মতো কাতলা মাছ নিয়েছি। এবার মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে ভালো করে মাছগুলো মাখিয়ে নেব ভাজার জন্য। মাছের ঝাল টক বানানোর জন্য এখানে কেটে নিয়েছি আলু, কচু, বেগুন আর টমেটো। এবার মশলাটা রেডি করে নিচ্ছি। সরিষা বাটা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে গুলে নেব। এবার উনুনে কড়া বসিয়ে কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেল গরম হলে মাছগুলো ভেজে নেব। এবার তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে এক এক করে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টিয়ে দিলাম। মাছের দুই পিঠই ভালো করে ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নেব। আরও বাকি যে মাছগুলো ছিল একই রকমভাবে ভেজে নেব। আপনারাও একদিন যে কোনো মাছের টক এইভাবে বানিয়ে নিন। এইভাবে বানানো টক গরমের দিনে খেতে দারুণ লাগবে। এবার মাছগুলো সব ভেজে তুলে নিয়ে একটা পাত্রে রেখে দিচ্ছি। কড়াতে তেল আছে, সেই তেলের মধ্যে সামান্য পরিমাণ 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা দিয়ে 10 সেকেন্ড মতো ভেজে নেব। এবার এগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো। এবার আলুগুলো নেড়ে চেড়ে 2 মিনিট মতো ভেজে নেব। এবার আলুগুলো 2 মিনিট ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুর মতো করে কেটে রাখা কচুগুলো। কচু আর আলুগুলো আরও 2 মিনিট ভেজে নেব। আলু আর কচুগুলো সামান্য একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আর বেগুনগুলো। টকের জন্য সবজিগুলো বেশি ভাজার প্রয়োজন হয় না। 2 মিনিট নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। এবার ঢাকা খুলে আরও একবার কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে দেব। এবার সবজিগুলোর মধ্যে দিয়ে দেব মশলাটা আগে রেডি করে রেখেছিলাম, আর দেব মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল। এবার মশলাটা সবজির সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার মশলাটা ভালো করে মেশানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর সবজিগুলো ভালো করে নাড়াচাড়া করে লবণটাকে গলিয়ে নেব। এবার কষানোর জন্য 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে দেব। এবার 3-4 মিনিট পর ঢাকা খুলে মাঝে একবার নাড়াচাড়া করে দিলাম। এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করুন, আর এই চ্যানেলটির পাশে থাকার জন্য একটা সাবস্ক্রাইব করার অনুমতি থাকলো। এবার সবজিগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা আপনারা টকের ঝোল কতটা রাখবেন সেই অনুযায়ী দেবেন। এবার আলু আর কচুগুলো সেদ্ধ করার জন্য 10 মিনিট মতো ঢাকা দিয়ে দেব। এবার 10 মিনিট পর ঢাকা খুলে দেখলাম আলু আর কচুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দেব। এবার এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। এবার মাছগুলো দেওয়ার পর একবার নাড়াচাড়া করে দেব, আরও একবার ফুটিয়ে নেব। এবার হয়ে গেছে, নামিয়ে নেব, আর দুপুরের ভাতের শেষ পাতে এই টক পরিবেশন করব। আজ এই পর্যন্তই। ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই চ্যানেলটির পাশে থাকবেন।